ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি নারকেলের চপ। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। নারকেলের চপ বানানোর জন্য আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম ও তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে হাফ চামচ হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আলু সিদ্ধটা দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ টমেটো বাটা দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখানে বেশ খানিকটা নারকেল লাগবে। নারকেল আগে থেকে কুচো করে ভেজে রেখেছি। সেই নারকেল কুচোটা, ভাজা নারকেলটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে আবারও ভালো মতন মিশিয়ে নেব। এবারে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে নারকেল চপের মতন শেপ দিয়ে নেব। শেপ দিয়ে প্রথমে ময়দায় একটা কোট করে নেব। কোট করে নিয়ে এবারে শুকনো ময়দায় কোট করে নিয়েছি। এবারে একটা ময়দার ব্যাটার তৈরি করব জলে গুলে, যাতে করে ডুবিয়ে আমি তারপরে বিস্কুটের গুঁড়োতে মাখাতে পারি। তাই ওই ময়দার ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে একটা কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে আবারও ময়দার ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো দিয়ে আবারও কোট করে নেব। এইভাবে আমি ডাবল কোট করে নেব প্রতি কটা চপে। দিয়ে প্রতি কটা নারকেলের চপ আমি গড়ে নেব এইভাবে। প্রতি কটা নারকেলের চপ আমার গড়া হয়ে গেছে। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দেবো নারকেলের চপগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে নারকেলের চপ দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব বাদামি করে। ভাজা হয়ে গেলেই এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দেব। প্রথমে একটা চপ দিয়ে ভালো করে তেলটাকে গরম করে চপ ভাজা হয়ে গেলে আরেকটা চপ দিয়ে দিলাম। দিয়ে এবারে ভেজে নেব দুটো চপ একসাথে। ভাজা হয়ে গেল আজকের আমার নারকেলের চপ পুরোপুরি রেডি।